কম ন মামি দুষ্কৃতিন মুরা ন মাম দুষ্কৃতিন মুরা প্রবদন্তে নরতমা মায়া পহরিত চেতসম জ্ঞানম আসুরি ভাবামাশ্রিত। চারি প্রকার লোক আমি কৃষ্ণকে জানতে পারে না, মায়াবাদী, মূর্খ, অজ্ঞানী, দুষ্কৃতিকারী। এই চারি প্রকার লোক কৃষ্ণ যে ভগবান জানবে না। তাই বললেন অবজানান্তি মামমুরা, এখনো মূর্খগণ আমাকে তারা জানবে না। মানসিক তনুমা আশ্রিত, আমি যে মনুষ্য তনু দেহ ধারণ করে আমি যে পরম ব্রহ্ম মূল ভগবান পরমেশ্বর, এটা সকলেই জানবে না। কারা কারা জানবে না? মোঘাসা মোঘ কর্মানা মোঘ অজ্ঞান বিচেতসা রাক্ষসীমা আসুরী চৈব মোহিনামাশ্রিতা। নবম অধ্যায়ে 11, 12, 13 নম্বর শ্লোকগুলিতে ভগবান বললেন যাদের জ্ঞান অজ্ঞান তারা ঢাকা, তারা কখনোই আমাকে জানতে পারে না। আমাকে কারা জানবে? মহা আত্মা নতু মাম পার্থ, যারা মহাত্মা, যারা জ্ঞানী, যারা বিদ্বান, তারাই কেবল আমাকে জানতে পারবে বা জানবে। এই জন্য আমাদেরকে ভগবানের কৃষ্ণকে ভালোবাসতে গিয়ে, কৃষ্ণের সেবা করতে গিয়ে কোনো প্রকারে আমাদেরকে কৃষ্ণ নিন্দা শ্রবণ করা যাবে না। কৃষ্ণ নিন্দুকের মুখ পর্যন্ত দর্শন করা যাবে না। যথাই কৃষ্ণ নিন্দা হবে তথা কোন কৃষ্ণ ভক্ত কিন্তু সেখানে যাবে না। ভগবান থাকতেই ভগবানকে অনেকেই জানতে পারে নাই, অসুর আদিগণ অনেকেই জানতে পারে নাই। কত অসুরগণ ভগবানকে মারতে এসে তারা নিজেই মৃত হয়ে ফিরে গিয়েছে, অর্থাৎ তারা সকলে উদ্ধার হয়েছে। এই জন্য ভগবানকে আমাদের কোনো প্রকারের জন্য অবিশ্বাস না হয়, কৃষ্ণস্তু যে স্বয়ং ভগবান, এটার জন্য আমাদের সর্বদাই স্মরণ থাকে। এবং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অর্জুন তুমি কি করবে? এই বিশ্বরূপ দর্শন করার পর দ্বাদশটা ভক্তি, যখন আমাদের হৃদয় ভক্তি উদয় হবে, ভক্তি হওয়ার পর জ্ঞান বিদ্যা বুদ্ধি বাড়বে। ভক্তি উদয় হওয়ার পর যখন জ্ঞান বিদ্যা বাড়বে, ভক্তির শ্রদ্ধা অটল হবে, তারপরে গিয়ে জীব জানতে পারবে ভগবান কি বলতেছেন, তার স্বধর্ম সম্বন্ধে জানবে। সর্বধর্মানং পরিত্যাজ্য, আমাদের সকলের স্বধর্ম হলো কি? আত্মা আমি, আর উনি পরমাত্মা, ঈশ্বর পরমাত্মা, আমি জীবাত্মা। জীবাত্মার কাজ হলো পরমাত্মার প্রতি অনুশীলনী হওয়া। তাই সমস্ত ধর্ম ছেড়ে কি পরমাত্মা কৃষ্ণের প্রতি আমাদের অনুশীলনী হতে হবে। সর্বধর্মানং পরিত্যাজ্য মামে একং শরণং ব্রজ অহং তাম সর্ব পাপভ্য মোক্ষয়ে স্বামী মাস্য। আমাদের জীবাত্মার সমস্ত মন গড়া বাহ্যিক ইন্দ্রিয়গত ধর্মগুলি ছেড়ে কেবল পরমাত্মার প্রতি শরণাপন্ন হতে হবে। আর যখন আমরা সমস্ত কিছু ছেড়ে পরমাত্মার প্রতি শরণাপন্ন হবে, তখন গিয়ে ভগবান আমাদেরকে কি করবেন? অহং তাম, আমি তোমাকে সর্ব পাপভ্য, সব পাপ থেকে মোক্ষয়ে স্বামী মাস্য মুক্তি করব। তখন গিয়ে দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হয়, এক হাত দিয়ে বস্ত্র ধরে আর এক হাত দিয়ে গোবিন্দকে ডাকতেছিলেন। তার মানে এখনো সর্বস্ব গোবিন্দ চরণে অর্পণ করতে পারেন নাই প্রথম অবস্থায়। পরে যখন জানতে পারলেন যে আমাকে গোবিন্দ ব্যতীত আর কেউই রক্ষা করতে পারবে না, তখন দু বাহু তুলে কৃষ্ণকে ডেকেছিলেন। আর তারপর গিয়ে ভগবান কি করেছিলেন? দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন। এই জন্য ভগবানকে ডাকতে হলে মন প্রাণ দিয়ে দু বাহু তুলে সমস্ত কিছু কি বাসনাগুলি গোবিন্দের চরণে বিসর্জন দিয়ে তারপরে আমাকে গোবিন্দকে ডাকতে হবে। মনে মনে যদি বিষয়ের চিন্তা করব, গোবিন্দেরও চিন্তা করব, তাহলে কিন্তু হবে না। তাহলে কেমন হবে? ওই যে কচ্ছপের মতন, কচ্ছপ যেমন হাত পা গুটিয়ে রাখে, আমরা যদি কচ্ছপের মতো হয়ে ইন্দ্রিয়কে সংযত রাখি, কিন্তু মনে মনে যদি চিন্তা করি বিষয়কে, তারপরেও তাদেরকে শাস্ত্রে মূর্খ বলা হয়। তাই আমরা সর্বোত্তমভাবে সবকিছু দিয়ে ভগবানের চরণে সমর্পিত হয়ে ভগবানকে ডাকতে হবে। সমর্পিতটা কেমন হতে হবে? হে কৃষ্ণ, আমি আমার নই, আমি কেবল তোমার। আমার বলতে কিছুই নাই, সব তোমার। আমি তোমার, আমার এই দেহ মন প্রাণ সব তোমার। তাই আমি তোমার থেকে সমস্ত কিছু পেয়েছি। আর এই দেহ যে তুমি দিয়েছো কেবল তোমার সেবা করার জন্য, আর কারোর জন্য নয়। তাই এই দেহ দিয়ে যেন এই জন্মে নয়, জন্মান্তর জন্য তুমি জগন্নাথের ভগবান শ্রীকৃষ্ণের পরমাত্মার জন্য সেবায় আমরা সকলেই নিয়োজিত থাকতে পারি।
জয় শ্রীরাম।